আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরপর মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের পাউন্ড কেক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম বাটারটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এটাকে আমি প্রায় 2 মিনিট থেকে খুব ভালো মতো বিট করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি অ্যাড করবো আইসিং সুগারটা এখানে আমি 180 গ্রাম ইউজ করছি। তো এই আইসিং সুগারটাকে আমি 2বারে অ্যাড করব। তো আইসিং সুগারটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আইসিং সুগারটাকে বিট করে নিলাম। তারপর এটার মধ্যে আমি 2টা ডিম অ্যাড করব, বড় সাইজের। ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা একটু ছড়া হয়ে যাবে। এ পর্যায়ে ভয়ের কিছু নেই, খুব ভালো মতো বিট করলে আগের প্রসেসে চলে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা রেডি। তো এখন এখানে আমি ময়দা অ্যাড করব। এখানে আমি 120 গ্রাম নিয়েছি ময়দাটাকে খুব ভালো মতো এটার সাথে মিক্স করে নিব। তারপরে দিব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো মতো মিক্স করে নিব। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধটাকেও খুব ভালো মতো মিক্স করে নিব। তারপর একটা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিব। তারপরে দিব উপর দিয়ে কিছুটা মোরব্বা। আপনারা এখানে যে কোনো বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন। তারপরে মাথা দিয়ে ছুরির সাহায্যে একটা দাগ কেটে নিব। তারপরে 10 মিনিট থেকে একটা হাঁড়িকে গরম করে রেখেছিলাম, সেটার মধ্যে এটাকে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে কিন্তু আমার কেকটা রেডি। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। তো এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।